প্রিয় দর্শক, কথা বলার আগেই বলে নিচ্ছি, আজ মেজাজ অনেক খারাপ আছে। মেজাজ খারাপ এই কারণে যে বিএনপি জামাতের লোকেরা বাইতুল মুকাররমে কি নামাজ পড়তে যায় না? আর যদি বাইতুল মুকাররম মসজিদে বিএনপি জামাতের নেতা কর্মীরা নামাজ পড়তে যান, তাহলে কি করে গোপালগঞ্জ থেকে সন্ত্রাসীদেরকে নিয়ে ইমাম, সেই পলাতক ইমাম কিভাবে মসজিদে প্রবেশ করে? রুহুল আমিনের মতো ডাকাত কিভাবে খতিব হয়েছিলেন বাইতুল মুকাররমের? শেখ হাসিনার পা চাটতে চাটতে, জুতা চাটতে চাটতে রুহুল আমিন খতিব হয়েছিলেন বাইতুল মুকাররমের। হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই রুহুল আমিন পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বহু বিজ্ঞপ্তি দিয়েছে তাকে ফেরত আসার জন্য। রুহুল আমিন ফেরত আসে নাই। রুহুল আমিন যদি ফেরত না আসে, তাহলে কি বাইতুল মুকাররমে জুম্মার নামাজ বন্ধ থাকবে কিনা? তাই অন্তর্বর্তীকালীন সরকার একজন বিজ্ঞ আলেমকে ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব দিয়েছেন। আজকে রুহুল আমিন গোপালগঞ্জ থেকে একদল সন্ত্রাসী গোপালী বাহিনীদেরকে নিয়ে কি করে বাইতুল মুকাররমের ভিতরে ঢুকে মুসল্লি সহ এই ক্ষয়ক্ষতি কিভাবে বাইতুল মুকাররমের করলো? এই জন্য আমি খেপেছি জামাত আর বিএনপি নেতাকর্মীদের উপরে। আমি গোপালীদেরকে হুঁশিয়ার করতে চাই, এই গোপালী একটি জেলা, বাংলাদেশের 64 জেলার মধ্যে ছোট্ট একটি জেলা। আর 63 জেলার ধর্মপ্রাণ মুসলমানদের আঘাত আনা হয়েছে আজকে বাইতুল মুকাররমকে রণক্ষেত্র করে। বাইতুল মুকাররম এটা কোনো ক্লাব নয়, ফুটবল খেলার মাঠ নয়। এটা বাংলাদেশের 20 কোটি মুসলমানের কলিজার সম্পদ। আর এই কলিজার সম্পদের ভিতরে হামলা করা, দরজা জানালা ভেঙে ফেলা, সেই দুঃসাহসিকতার জন্য রুহুল আমিনকে ক্ষমা করা যাবে না। খতিব রুহুল আমিনকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে হবে এবং তাকে রিমান্ডে নিয়ে এই রুহুল আমিনের কাছ থেকে শেখ হাসিনার পাচার করা অর্থ লোপাটের সাথে রুহুল আমিন কতটুকু জড়িত ছিল তা বের করতে হবে। প্রিয় দর্শক, এভাবে থেমে যাওয়া যাবে না, আর তাদেরকে ছেড়ে যাওয়া যাবে না। আমি আইন উপদেষ্টা আমাদের সম্মানিত স্যারকে বলবো, আপনি কিন্তু রাজপথের লড়াকু সৈনিক ছিলেন। তাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার মর্যাদা এখানে থাকে কিনা আজকে বাইতুল মুকাররমের ভিতরে রণক্ষেত্র। অপরদিকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সেনাবাহিনীর চৌকস অফিসার ছিলেন। আপনি আপনার সম্মানের খাতিরে বাইতুল মুকাররমে যারা রণক্ষেত্র তৈরি করেছে তাদেরকে আইনের কাঠগড়ায় 24 ঘন্টার ভিতরে এনে, আপনি যে একজন সেনা অফিসার, আমরা যে সেনাবাহিনীকে শ্রদ্ধা করি, আমরা যে সেনাবাহিনীর উপরে ভরসা করি, আমরা যে সেনাবাহিনীর উপর আশা করি, আমাদের আশার আলো থেকে আপনি পিছপা হবেন না। সেনাবাহিনীর মর্যাদা রক্ষার্থে হলেও আপনি একজন সেনা কর্মকর্তা হিসাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আপনার দায়িত্ব বাইতুল মুকাররমের রুহুল আমিন সহ তার সাথে যারা অংশগ্রহণ করেছে এই রণক্ষেত্রে সবাইকে গ্রেফতার করে কঠিন শাস্তির মুখোমুখি করা। আমরা আশা করছি এই ফলাফলটি আমরা আগামী 24 ঘন্টা দেখতে পারবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশটা আপনাদেরকে পাহারা দিতে হবে। মসজিদ, মন্দির, যে কোনো উপাসনালয় থেকে শুরু করে সব কয়টা জায়গায় এই সন্ত্রাসী কোত্তালিক, সব জায়গায় কুত্তা সব কিছু খায়, ওরাও সব জায়গায় যা। ওদের কোনো ধর্মের উপরে কোনো বিশ্বাস বা কোনো ধর্মীয় উপাসনালয়ের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নাই।
এর আগে হিন্দু মন্দির, বৌদ্ধ মন্দির, খ্রিস্টানদের চার্চ, এখন মুসলমানদের মসজিদে ওরা হামলা করছে। তাই তাদেরকে এখনই আপনাদেরকে পাকড়াও করতে হবে।